আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী নিয়ে চালাকি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে আসার পর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, গত 47 বছর ধরে ইরান যেভাবে নানা কৌশল অবলম্বন করে আসছে, এবারও তারা কিছুটা চালাকি করার চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরান আমেরিকাকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করতে পারবে না। ট্রাম্প বলেন, তারা পুনরায় জলপথটি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করে আসছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের কোনো চাপের মুখে নতে স্বীকার করবে না। তবে হুঁশিয়ারি দিলেও ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। পরিস্থিতির অগ্রগতি নিয়ে ইতিবাচক সুর মিলিয়ে তিনি বলেন, ইরানের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে এবং সবকিছু বেশ ভালোভাবে এগোচ্ছে। দিন শেষে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে তিনি গণমাধ্যমকে আশ্বস্ত করেন। ট্রাম্পের এই বক্তব্য তেহরানের ওপর চাপ বজায় রাখার পাশাপাশি কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে এক বিশেষ বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি কুফর এবং দাম্ভিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি বর্তমান সংঘাতকে ইরানের বিপ্লবী ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিত্রায়িত করেছেন। তিনি দাবি করেন, ইরানের সেনাবাহিনী তথাকথিত দুই শত্রুপক্ষ যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শক্তির দুর্বলতা ও অবমাননা বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। মুস্তফা খামেনি তার বার্তায় ইরানি বাহিনীর সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেন, সেনাবাহিনীর ড্রোনগুলো আমেরিকান এবং জায়নবাদী অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত আনছে। সেই সঙ্গে দেশটির নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তার মতে 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে সেনাবাহিনী জনগণের হৃদয়ের স্পন্দন এবং জাতির প্রকৃত সন্তান হিসেবে নিজের যোগ্য স্থান দখল করে নিয়েছে। বর্তমান যুদ্ধকে তিনি যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনামল কর্তৃক ইরানের মহান জাতির উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। এই বার্তায় তিনি তার পূর্বসূরি এবং আততায়ীর হাতে নিহত পিতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, বিপ্লবের প্রথম দশক থেকেই তার পিতা সেনাবাহিনীর সুরক্ষা এবং এর সক্ষমতা বৃদ্ধিতে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধের শুরুর প্রাক্কালে তার পিতা নিহত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করলেও এখনও পর্যন্ত মুস্তফা খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি। বার্তার শেষাংশে তিনি এই চলমান যুদ্ধে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জোট সরকারের জন্য একটি বড় ধরনের অপমান বা চপেটাঘাত হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সরকার যেখানে লিটানি নদী পর্যন্ত লেবাননের ভূখণ্ড দখল করার পরিকল্পনা করছিল, সেখানে ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা তাদের সেই উচ্চাভিলাষী লক্ষ্যকে বাধাগ্রস্ত করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করার ট্রাম্পের কড়া নির্দেশ নেতানিয়াহু প্রশাসনের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি সরকার গত কয়েকদিন ধরে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল। তারা লেবানন সরকারকে কেবল হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাপ দিচ্ছিল না, বরং হিজবুল্লাহকে সংসদ এবং সরকার থেকে পুরোপুরি বহিষ্কার করার দাবিও তুলছিল। ইসরায়েলের অভ্যন্তরীণ জনমত যখন সরকারের ওপর চরম ক্ষুব্ধ, তখন ডানপন্থী ভোটারদের সন্তুষ্ট করতে লেবাননের শিয়া প্রধান গ্রামগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার যে নীতি ইসরায়েল গ্রহণ করেছিল, ট্রাম্পের হস্তক্ষেপ সেই পরিকল্পনাকে প্রশ্নের মুখে ফেলেছে। ইসরায়েলি বাহিনী গ্রামগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে লেবাননের বাসিন্দাদের সেখানে ফিরতে বাধা দিচ্ছে, যাতে তারা তাদের জনভিত্তির কাছে প্রমাণ করতে পারে যে তারা নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবে এই যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেও ইসরায়েলি সরকারের জন্য সামান্য সুযোগ বা উইগল রুম রয়ে গেছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট কিংবা পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও কেউ এখন পর্যন্ত ইসরায়েলকে তাদের দখলকৃত ভূখণ্ড থেকে সরে আসার নির্দেশ দেননি। এই বিষয়টিকে বর্তমানে ইসরায়েল সরকার তাদের ক্ষুব্ধ জনগণের কাছে সান্ত্বনা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তারা দাবি করছে যে বিমান হামলা বন্ধের চাপ থাকলেও ভূখণ্ডগত অবস্থান থেকে তারা এখনও সরে আসেনি। মূলত নিজেদের অভ্যন্তরীণ রাজনীতি সামাল দিতে এবং নিরাপত্তার প্রতিশ্রুতি রক্ষা করার বাহানা হিসেবেই ইসরায়েল সরকার এখন এই সীমিত সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে।
এদিকে ইরানের আকাশ সীমা এবং বিমান চলাচলের ওপর আরোপিত সাময়িক বিধিনিষেধ শিথিল করার পর দেশটির গুরুত্বপূর্ণ 6টি বিমানবন্দর পুনরায় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। অ্যাসোসিয়েশন অব ইরানিয়ান এয়ারলাইন্সের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কারিগরি নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে বিমানবন্দরগুলো এখন ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত। তেহরানের প্রধান দুই প্রবেশপথ ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য পরিচিত মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর আবারও সচল হয়েছে। এর পাশাপাশি মাসাদ, বিরজান্ত, পোরগান এবং জাহেদান বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। মূলত দেশের পূর্ব দিকের আকাশসীমা উন্মুক্ত করার প্রাথমিক খবরের পরপর এই প্রধান বিমানবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাসোসিয়েশনের সচিব জানিয়েছেন, বিমান সংস্থাগুলো এখন তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালুর প্রক্রিয়া শুরু করেছে। এই পদক্ষেপের ফলে গত কয়েকদিন ধরে স্থগিত থাকা শত শত যাত্রীর ভ্রমণ পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই ধাপে ধাপে এসব বিমানবন্দর পুরোপুরি সচল করার সবুজ সংকেত দেওয়া হয়েছে। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টসে আপনার মতামত জানান।